এই 7 জন যুবক, জানি না নাম কি, হয়তো জানি আমরা, কোনো কিতাবে লেখা থাকতে পারে, নাম উল্লেখ্য বিশেষ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এমন 7 জন যুবক, না আছে টাকা পয়সা, না আছে শক্তি, না বড় কোনো আলিম জ্ঞানী বিজ্ঞানী, কিছুই না, কিন্তু আল্লাহ এদেরকে হিদায়ত দিয়েছেন বলে, ইমানের পথে হিদায়ত দিয়েছেন বলে দুনিয়ার ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরা অমর অজয় অক্ষয় হয়ে গেছে। হাজিরিন, যেটি বলছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের উম্মতের মধ্যে এইরকম মকবুল ওয়ালি আল্লাহ যারা, তাদের একটা পরিচয় কোরআন শরীফের মধ্যেও আমাদেরকে দিয়েছেন। আর এদেরকে আমরা বলি আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের কিচ্ছা বলতে বসি নাই আজকে, কিচ্ছা সবাই জানে। আমি আসহাবে কাহাফ থেকে কিছু বিষয় নেব আজকের যুগের জন্য, যেগুলো আমাদের খুবই জরুরি অনুসরণীয় আদর্শ। আপনার কি মনে হয় আল্লাহ কোরআন শরীফে এই কাহিনী কেন বয়ান করেছেন? আমাদের শিক্ষার জন্য না। আল্লাহ তো এরকম না যে পাতা শেষ হচ্ছে না তাহলে গল্প বলে ফেলি, এরকম তো না। আল্লাহ যে কাহিনী বলেছেন আমাদের জন্য শিক্ষণীয়, আর সেটা বলেন নাই যেটা আল্লাহ আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেননি। তো আসহাবে কাহাফ নিয়ে আল্লাহ কোরআন শরীফে লম্বা আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফ কারা? আপনারা জানেন যে আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। একটু ইতিহাস বলে দিই, নাহলে বুঝবেন না। আমাদের ঠিক আগের উম্মত হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলের ইতিহাস, বনি ইসরাইল কার আওলাদ? একটু আগে চলে যায়, নাহলে একটু ভূমিকা দাঁড়ালে কিছুই বুঝবেন না। দেখেন, দুনিয়াতে নবুয়ত এসেছে দুই ভাবে। প্রথম দিকে আল্লাহ এক একটা জাতির কাছে এক একজন নবী রাসূল পাঠাতেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার বন্ধু খলিল হিসাবে বেছে নিলেন, এরপর থেকে নবুয়তকে আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে খাস করে দিলেন। এদেরকে বলা হয় যুররিয়াতে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন পুত্র ছিলেন নবী। পুত্র আরো হয়তো ছিলেন, আমি জানি না। 2 পুত্র নবী ছিলেন। বড় জনের নাম ইসমাইল, দ্বিতীয় জনের নাম ইসহাক। দ্বিতীয় যে পুত্র ইসহাক, উনিও আল্লাহর নবী। প্রথম পুত্র ইসমাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিম। তো ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। আর বাকি যে 11 পুত্র, এরপরে আর ইউসুফ, এই 12 পুত্র, এই 12 পুত্র থেকে পরবর্তীতে 12টি গোষ্ঠী হয়ে গেল, 12টি ঘরানা, গোত্র। এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের গ্রুপকে, এই যে 12 পুত্রের 12 গোষ্ঠী আছে না, এদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝতে পেরেছেন? তাহলে বনি ইসরাইল কারা? বনি ইসরাইল হচ্ছে সেই সকল মানুষ যারা ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, নিজে নবী, এবং তিনিও নবী ইসহাক আলাইহিস সালামের সন্তান। নবী ইসহাক আলাইহিস সালাম নিজে নবী, এবং তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের এই একটা ধারা, ইব্রাহিম থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ এবং অন্যান্য বনি ইসরাইল, পুরো খানদান। আর ওইদিকে ইয়াকুব আলাইহিস সালামের উপরে ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের ভাই হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের বড় পুত্র। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যেও নবী আছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাকের বংশধরদের মধ্যে বনি ইসরাইলের শত শত নবীকে আল্লাহ পাঠিয়েছেন। শত শত যদি নাও হয়, শত শত আমি মুখস্থ বলছি, মানে অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমি তো আর গণি নাই কখনো, বা গণা সম্ভব নয়। আমরা খুব কম নবীর নামই জানি। আমি বুঝাচ্ছি আল্লাহ অনেক নবীকে পাঠিয়েছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ শুধু একজনকে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ কিভাবে বাছাই করেছেন? অন্যদিকে বাকি সব নবী, একদিকে এক নবী, কিন্তু ওই এক নবীর মর্যাদা অন্য সব নবীদের বরাবরের চাইতেও বেশি। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান 2টা, একটা হচ্ছে বনি ইসমাইল, একটা হচ্ছে বনি ইসহাক। ওই বনি ইসহাকের পর থেকে বনি ইসরাইল শুরু হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদদের নিয়ে গঠিত, কিন্তু তখনও তারা এটা উম্মত হয় নাই। উম্মত হওয়ার জন্য নবী হলেই চলবে না, উম্মত হওয়ার জন্য একজন রাসূল দরকার। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে।
আমি বারবার বলেছি বিভিন্ন ওয়াজে, নবী আর রাসূলের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ইয়াকুব আলাইহিস ইসলাম নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার পুত্র ইউসুফ আলাইহিস ইসলাম তিনিও নবী ছিলেন, রাসূল ছিলেন না। তাই বনি ইসরাইল 12টি গোত্র নিয়ে গঠিত একটি কাফেলা ছিল। এটা কাফেলা, একটা গোত্র, কিন্তু তারা কোনো উম্মত ছিল না। উম্মত হওয়ার জন্য একজন রাসূল লাগে, একটা কিতাব লাগে। 300 বছর পর্যন্ত বনি ইসরাইল কোনো উম্মত নয়, শুধু কিছু গোত্রের একটা সমষ্টি। 300 বছর পরে বনি ইসরাইলের একমাত্র রাসূল, যিনি একমাত্র না, দুইজনের মধ্যে একজন, বনি ইসরাইলের মধ্যে মাত্র দুইজন রাসূল। প্রথম জন হচ্ছেন আল্লাহর মহান এক রাসূল মূসা আলাইহিস সালাম। তিনি আবির্ভূত হলেন এবং তার উপর মূসা আলাইহিস সালাম এবং তাওরাতের মাধ্যমে বনি ইসরাইল 12টি গোত্রের একটি সমষ্টি থেকে তারা একটি উম্মতে পরিণত হয়ে গেল। আপনি বলবেন যে বনি ইসরাইলের এত লম্বা কাহিনী আমাদেরকে কেন বলছেন? বলছি এজন্য, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈলা হাজওয়ান না'ল বিন না'ল। বনি ইসরাইলের উপর যত বিপদ আপদ মুসিবত এসেছে, পায়ের পাতার সাথে, এক পায়ের জুতার সাথে অন্য পায়ের জুতা যেরকম এক বরাবর, আমার উম্মতের উপরে এইভাবে সিমিলারলি বনি ইসরাইলের উপর যেরকম আযাব আপদ বিপদ এসেছে, আমার উম্মতের উপর হুবহু সেগুলো আসবে। তাহলে বনি ইসরাইল হচ্ছে আমাদের আয়না। তারা আল্লাহর নিয়ামত পেয়েছে, নাফরমানি করেছে, আযাবের মধ্যে পড়েছে। আমরাও আল্লাহর মহান নিয়ামত পেয়েছি, নাফরমানি করলে আমরাও আযাবের মধ্যে পড়ব। কারণ আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের সাথে আমার উম্মতের এই সিমিলারিটি, যে বনি ইসরাইলের উপর যেরকম বিপদ আপদ বালা মুসিবত হয়েছিল, আমার উম্মতের উপর সেই রকম আসবে। এবার বনি ইসরাইলের মধ্যে রাসূল মাত্র 2জন, নবী অনেক। বনি ইসরাইলের জন্য আল্লাহর নিয়ম ছিল এরকম, একজন নবী ইন্তেকাল করার পরে তার উম্মতের মধ্য থেকে আল্লাহ আরেকজনকে নবী বানিয়ে দিতেন। বুঝতে পেরেছেন বিষয়টা? হাদিসে এসেছে যে বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। কার হাতে? নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। বনি ইসরাইলের একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্য থেকে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। মুসা আলাইহিস ইসলামের পরে বনি ইসরাইলের 2 নম্বর নবীকে, বনি ইসরাইলের 2 নম্বর নবী হচ্ছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। এইভাবে এক নবীর পরে আরেক নবী, কিন্তু রাসূল 2জন। শুরুতে একজন রাসূল মুসা আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের শেষে আরেকজন রাসূল ঈসা আলাইহিস সালাম। এই 2 রাসূল। ঈসা আলাইহিস সালাম তার জন্ম হয়েছিল 1 সালে। কারণ ঈসা আলাইহিস ইসলামের জন্ম থেকে সাল গণনা, ইংরেজি যে আমরা সাল গণনা করি 2025 সাল না এখন, নাকি 24? অনেকে এখনো 24 নিয়ে বসে আছে, 25 হয়ে গেছে ভাই। তো বনি ইসরাইলের, দুঃখিত, ঈসা আলাইহিস ইসলামের জন্ম হয়েছিল এবং ঈসা আলাইহিস ইসলামের জন্ম থেকে ইংরেজি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার গণনা করা শুরু হয়েছিল। তো তার জন্ম হয়েছিল 1 সালে, 1 খ্রিস্টাব্দে। আর তার বয়স যখন 32 বা 33। ঈসা আলাইহিস ইসলামের সাহাবী বড় কম ছিল, মাত্র 12 জন। এদেরকে হাওয়ারিয়িন বলা হয়। এই 12 জনের মধ্যে একজন আবার ছিল মুনাফিক, জুদাস ইস্কারিয়ত তার নাম। এই জুদাস ইস্কারিয়ত ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে, ইহুদিদের সাথে মিলে ষড়যন্ত্র করে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে ঈসা আলাইহিস সালামকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে তিনি আবার ফিরে আসবেন, সহিহ হাদিস রয়েছে। এসে 2টা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে বড় ফিতনা আল মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনাকে তিনি খতম করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। আর 2 নম্বরটা হচ্ছে তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে পরিপূর্ণ করবেন। যে ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ঈসা আলাইহিস সালামের সাহাবীর সংখ্যা খুব কম, মাত্র 12 জন। এরপরে সাহাবীদের পরের যুগ যারা, এদেরকে বলা হয় তাবেঈ, জানেন নিশ্চয়ই। তাবেঈদের পরে আসে আরেক দল মানুষ, এদেরকে বলা হয় তাবেঈ, জানেন নিশ্চয়ই। এরপর থেকে আর কোনো এরকম কোনো ক্যাটাগরি নাই, সবাই উম্মত। তো ঈসা আলাইহিস সালামের তাবেঈদের মধ্যে 7 জন যুবক ছিলেন যারা একটা কাফির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন। ওই কাফির সাম্রাজ্য বর্তমান তুর্কিতে ছিল। ওই 7 জন যুবক ইসলাম কবুল করে ফেললেন। দেখেন একটা বিষয়, হিদায়ত কখন কাকে এসে ধরা দেয় কেউ বলতে পারবে না। আর হিদায়ত নিয়ে কোনো বেড়াগিরি করা যায়ও না। আল্লাহ কাকে কখন হেদায়তের জন্য বেছে নেন, তার কিতে, তখন তার কি নাম ছিল না, অন্য কিছু নাম ছিল, আমি কি নাম ছিল জানি না।
তখন সম্রাট যে ছিল সে বড় জালিম ছিল এবং সে মূর্তি পূজারী ছিল। আর সে যেহেতু মূর্তি পূজারী, ওই এলাকায় মূর্তি পূজারী ছাড়া অন্য কেউ জায়গা পেত না। কিন্তু 7 জন যুবককে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, এরা আল্লাহর দিনকে কবুল করে নিয়েছেন, ওরা ঈসা আলাইহিস সালামের উম্মত হয়ে গেছেন। এবার ওই 7 জন যুবক একেবারে ফেলনা নয়, বরং একটু এলিট শ্রেণীর। একেবারে দুর্বল হলে তো বাচ্চা সবাইকে জানানোর আগেই মেরে ফেলতো। যেহেতু তারা একটু এলিট শ্রেণীর, তাদেরকে 3 দিন টাইম দেওয়া হলো যে তোমরা 3 দিনের মধ্যে আবার মূর্তি পূজায় ফিরে আসো, নাইলে কিন্তু খালাস হয়ে যাবে। তো তারা প্রথমে কি করলো, এটা আমি আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই। আসহাবে কাহফের গল্প সবাই জানেন, আমার টাইম মনে হয় 10 মিনিট মনে হয় বাকি আছে, 10-12 মিনিট। তো আসহাবে কাহফের গল্প বলতে বসি নাই, আজকের যুগে একজন মুমিনকে কিভাবে ইসলামের জন্য দাঁড়াতে হবে এটা শেখাতে বসেছে। সম্মানিত হাজরিন, আসহাবে কাহফ যারা ঈমান কবুল করলো, তারা খুব কম বয়সী ছিল, মাত্র 7 জন যুবক, কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে তারা বাদশার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ বলেছেন, ইজ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। বাদশার সামনে তারা দাঁড়িয়ে গেল এবং বলল, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত আমরা করি না, যদি করে থাকি তাইলে একটা ভুল কাজ, আর আমরা এই কাজ করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে এই ঘটনা অভিহিত করেছেন এবং বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তো এই যুবকরা 7 জন যুবক যখন বাদশার সামনে দাঁড়িয়ে গেল, তর্ক বিতর্ক করলো, তখন বাদশা তর্কে হেরে গেলেন। হেরে যাওয়ার পরে আপনার কি মনে হয়, বাদশা কি ইসলাম কবুল করলেন? না, রাজা বাদশারা এমনিতে একটু ফাটা মিজাজের থাকে, এরা তো কবুল করার কথাও না। তর্কে হেরে বাদশার আরো রাগ উঠলো। বাদশা 3 দিন টাইম দিলেন, 3 দিনের মধ্যে এদেরকে যেন হত্যা করা হয়, যদি এরা ফিরে না আসে আবার মূর্তি পূজায়। তো এই যুবকরা দেখলেন যে এখানে এই অবস্থায় থেকে নিজের ঈমানকে রক্ষা করা সম্ভব নয়, কারণ পরিবেশটা ইসলামের নয়, পরিবেশটা কুফরির। আবার বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা, বিতর্ক করা এক বিষয়, কিন্তু 7 জন যুবকের পক্ষে কি বাদশার পুরো আর্মির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, এটা বুকামি। তো 7 জন যুবক বললেন যে এইখানে থাকলে আমাদের ঈমানটাও বরবাদ হবে যদি আমরা চুপ থাকি, বাদশা আমাদেরকে নিয়ে যাবে আবার কুফরিতে। আর বাদশার সাথে যুদ্ধ করে তর্কাতর্কি করলাম, ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত একাডেমিক আলোচনা, যুদ্ধে গিয়ে তো আমরা পারবো না। তো তারা বলল, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এই যুবকদের মধ্যে একজন যুবক সাহস করে বলল, চলো আমরা এই লুকালয় ছেড়ে চলে যাই, কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নেই, আর তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের জন্য কোনো ব্যবস্থা করে রাখবেন। এই যুবকরা চলে গেল। এতটুকু পর্যন্ত রাখি। আসহাবে কাহফের কাহিনী বলা উদ্দেশ্য নয়, আল্লাহর ওলিদের ত্যাগ বুঝানোর উদ্দেশ্য। এরা আল্লাহর ওলি ছিল, কারণ নবী যেহেতু নয়, মুমিন অতএব আল্লাহর ওলি, এতে কিন্তু সন্দেহ নেই। আবার নবীর সাহাবিও নয়, সাহাবি হলে বলতাম সাহাবি, এরা 2 জেনারেশন পরে 3 নম্বর জেনারেশন। তো আসহাবে কাহফের এই বাচ্চাদের কাছ থেকে আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে হেদায়েতের জন্য আসলে পছন্দ করেন। যাদেরকে আল্লাহ হেদায়েতের জন্য পছন্দ করেন, একমাত্র এরাই হেদায়েত লাভ করতে পারে। আজকে মুসলমান হিসাবে গর্ব করার কিছু নাই, গর্ব সেই ব্যক্তির জন্য করবেন যে ঈমান নিয়ে মারা যেতে পেরেছে। আপনারা সৈয়দ ইমাম আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? বসে আছেন তিনি, এক ব্যক্তি দৌড়ে এসে বলল যে হযরত ঈদের চাঁদ দেখা গেছে। নর্মালি রোজার পরের দিন বলল ঈদের চাঁদ দেখা গেছে। তিনি বললেন, শুনো, আব্দুল কাদিরের জন্য আসল ঈদ সেই দিন হবে যেদিন আব্দুল কাদির তার ঈমান বাঁচিয়ে কবরে চলে যেতে পারবে। কি পরিমাণ বিনয়, কি পরিমাণ বিনয়! আর ওই 7 জন যুবককে দেখে আমরা বুঝলাম যে ভাই, দুনিয়ার ইতিহাসে যদি আমি জ্ঞানী বিজ্ঞানীদের তালিকা করি, ওই 7 জন যুবকের লিস্টেও আসবে না। এদের বয়স 19-20 বছর মাত্র। দুনিয়ার বুকে যদি আমি শক্তিশালী মানুষের তালিকা করি, এই 7 জন যুবক আসবে না। ধনী মানুষের তালিকা করি, এই 7 জন যুবক আসবে না। দুনিয়ার বুকে যদি পণ্ডিত আলিম মানুষের তালিকা করি, মুজাহিদ মানুষের তালিকা করি, এই 7 জন যুবক কোনো তালিকায় আসবে না। অথচ আল্লাহ তাদের কথা কোনো রূপকথার গল্প অথবা গোপন কোনো
কিছুর মধ্যে না রেখে সরাসরি কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই 7 জন নাম জানা না জানা যুবকের কাহিনী আমরা পড়ছি। কি জন্য? আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য খালিস করে নিয়েছিলেন। হেদায়েতের চাইতে বড় সম্পদ আর কিছু নাই। আর সবচেয়ে বড় হেদায়েত হচ্ছে ইমানের পথে হিদায়ত। বুঝতে পেরেছেন? হেদায়ত আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আর সবচেয়ে বড় হেদায়ত হচ্ছে ইমানের পথে হিদায়ত। এই জন্য নিয়ামত সবচেয়ে বড়, কারণ হেদায়ত ছাড়া অন্য কোনো নিয়ামতই না। ফর এক্সাম্পল, আপনার টাকা পয়সা সম্পত্তি এর নিয়ামত না? সাথে যদি আল্লাহ আপনাকে হেদায়ত না দেন, এই টাকা পয়সা দিয়ে আপনি এত খারাপ কাজ করতেন পারবেন যত খারাপ কাজ একজন গরিব মানুষ করতে পারবে না। ঠিক বললাম কিনা? ওকে। সন্তান নিয়ামত না? নিয়ামত তো। যদি আল্লাহ সন্তান দেন কিন্তু হেদায়ত না দেন, এই সন্তান দুনিয়া আখিরাতে আপনার মাথার ব্যথা হয়ে দাঁড়াবে। দেখি নাই আমরা এরকম মানুষ? দেখেছি। ওকে। ক্ষমতা নিয়ামত না আল্লাহ? যদি এই ক্ষমতা আপনার হাতে আসে আর আপনার সাথে হেদায়ত না থাকে, 2 দিন পরে আপনি স্বৈরশাসক হয়ে পালিয়ে যেতে হবে। ইদানিং প্রায় মানুষ পালিয়ে যায়, আমরা দেখি। কৌতুক করলাম, মাঝে মধ্যে করা উচিত। যাই হোক, যারা বুঝেছেন, যারা বুঝেন নাই বাদ দেন। ওকে। তো এবার যেটা বলছিলাম আমি, প্রত্যেকটা নিয়ামত তখনই নিয়ামত হতে পারে যখন এই নিয়ামতের সাথে হিদায়ত যুক্ত হয়। এই জন্য আমাদের দৈনন্দিন যে ফরজ দোয়া, একমাত্র একটাই দোয়া ফরজ, সেটা হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা একটি সূরা এবং একটি দোয়া। আল্লাহ নবী বলেছেন আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা জিনিস চাইতে শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে হিদায়াত। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আমাদেরকে হিদায়াত দান করো। কোন পথে? সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। তো সবচেয়ে বড় নিয়ামত হিদায়াত, আর সবচেয়ে বড় হিদায়াত হচ্ছে ইমানের রাস্তায় হিদায়াত। এই 7 জন যুবক, জানি না নাম কি, হয়তো জানি আমরা, কোনো কিতাবে লেখা থাকতে পারে, নাম উল্লেখ্য বিশেষ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এমন 7 জন যুবক, না আছে টাকা পয়সা, না আছে শক্তি, না বড় কোনো আলিম জ্ঞানী বিজ্ঞানী, কিছুই না, কিন্তু আল্লাহ এদেরকে হিদায়ত দিয়েছেন বলে, ইমানের পথে হিদায়ত দিয়েছেন বলে দুনিয়ার ইতিহাসে কিয়ামত পর্যন্ত এরা অমর অজয় অক্ষয় হয়ে গেছে। সবসময় হেদায়ত চাইবেন। হেদায়ত না চাইলে পাওয়া যায় না। ইমানের উপর মৃত্যুবরণ করাই আসল লক্ষ্য। ইমান, এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া করি না? অর্থ কি? আল্লাহ, আমরা যারা দুনিয়াতে বাঁচি তাদেরকে ইসলামের উপর বাঁচাও, আর যারা মৃত্যুবরণ করি তাদেরকে ইমানের উপর মৃত্যু দাও। হায়াত ইসলামের উপর, মৃত্যু ইমানের উপর। পরিষ্কার হয়েছে? তাইলে সবচেয়ে বড় দৌলত ইমান, এবং ইমানকে প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে।